বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিওটা শুরু করার পূর্বেই আমি বলে রাখি, এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। আমার যারা পেইড স্টুডেন্ট বা ফ্রি স্টুডেন্ট, তোমরা পরীক্ষা সম্পর্কে একদমই একটা বিস্তর ধারণা পেতে চাও, সেটা যে বিষয়ে আজকে কথা বলবো সেই বিষয়টা না, যারা অন্য ডিপার্টমেন্টের রয়েছে তারাও দেখতে পারবা, জাস্ট তোমাদের এক্সাম সম্পর্কে একটা ধারণা পেতে। আজকের যে আমাদের টপিক হোম টিউটর ফিটিভ একাডেমি, সেটা হচ্ছে যে ক্যালকুলাস 1 যাদের মেজর রয়েছে তাদেরকে এটা একদম পানির মতো করে দেওয়া, তাদেরকে একটা কনফিডেন্স এনে দেওয়া যে তুমিও পারবে, তোমার কাছে এই ক্যালকুলাস 1 বইটা একদমই সহজ হয়ে যাবে। আমার যদি কথাগুলো শোনো, আমার কথা অনুযায়ী তোমরা কাজ করার ট্রাই করো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমার কাজটাই হচ্ছে যে তোমাদের কাছে এটাকে, তোমাদের কাছে বিশেষ করে যারা পেইড স্টুডেন্ট রয়েছে বা ফ্রি স্টুডেন্ট, সকলেরই আমার কাছে সেম ইম্পর্টেন্স, সকলের কাছে এই যে পরীক্ষা ভীতিটা দূর করে দেওয়া, এবং তারা যেন পরীক্ষার পরে বলতে পারে যে হোম টিউটর 55 একাডেমি আমাদের পাশে ছিল, যার ফলে আজকে আমরা ভালো রেজাল্ট করতে পেরেছি। শুধু ক্লাস দিয়ে ভালো করা পসিবল না, যদি এর পাশাপাশি কেউ মোটিভেট করা না থাকে, গাইডলাইন করা না থাকে, সেই দায়িত্বটা হোম টিউটর 55 নিয়ে নিয়েছে। তো বলে নিই, আজকে ক্যালকুলাস 1-এর আমরা দেখব এবং বিস্তারিত জানবো যে কত মার্ক পেলে পাস, কত মার্ক পেলে তুমি A+ পাবা, কত পার্সেন্ট মার্ক পেলে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা, এবং কিভাবে সর্বনিম্ন কয়টা চ্যাপ্টার পড়ে তুমি পাস করতে পারবা, সর্বনিম্ন কয়টা চ্যাপ্টার পড়ে তুমি A+ পাবা, এবং কিভাবে আগানো দরকার। তো যারা শুধু ক্যালকুলাস 1 মেজর বিষয়ের বাইরেও যারা অন্য বিষয়ের বা অন্য ডিপার্টমেন্টের যারা দেখতেছো ভিডিওটা, তাদেরও উপকার আসবে। এবং তার আগে বলে রাখি, অবশ্যই হোম টিউটর 55 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, এবং যত বেশি সাবস্ক্রাইব হবে, যত বেশি আমাদের ভিডিও রিচ হবে, তত বেশি আমি তোমাদের গাইডলাইন ভিডিও দেবো, যেগুলো পরীক্ষায় 100-100 তোমাদের কমন থাকবে। ওকে, একটা কথা বলি, যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাও, 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও, এবং 410 টাকা ফি পেইড করে আমাদের প্রতিটা ডিপার্টমেন্টের সকল ক্লাসই রয়েছে, যুক্ত হয়ে যাও, এবং পাশাপাশি সাজেশন পারচেস করতে পারবা 50 টাকাতে PDF, ঠিক আছে? আচ্ছা, তো অনেক কথাই বলে ফেললাম, 2 মিনিট, তো তোমাদের ধৈর্য ধরতে হবে, তোমাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে, এবং ধৈর্য ধরার পাশাপাশি ভিডিওটা শেষ করতে হবে এবং নোট করতে হবে, ঠিক আছে? তো প্রথমত আমাদের জানা জরুরি, এই যে ক্যালকুলাস 1 পরীক্ষাটা দিবা, এর সম্পর্কে তোমার ভালোভাবে জানা জরুরি না? যারা বিয়ে শাদী করে, ওরা পাত্রী দেখতে যাওয়ার পর থেকে শুরু করে বিয়ে করা পর্যন্ত একদম ডিটেল জানার চেষ্টা করে যে এর সঙ্গে আমি আর কি সুইটেবল কিনা, রাইট? তো তোমরা আসলে কি ক্যালকুলাস 1-এর সঙ্গে সুইটেবল কীভাবে হতে পারবে, এর সম্পর্কে একদম ডিটেল জানতে হবে। দেখো, তোমাদের এক্সাম, তোমাদের ইনকোর্স মার্ক দিয়ে, ইনকোর্স দাও 15, ইনকোর্স থেকে 6 মার্ক পেলে তোমাদের পাস। যে তোমরা এই পরীক্ষাটা দেবে, এটা হচ্ছে 60 মার্কের পরীক্ষা, ঠিক আছে? লিখিত 60 মার্কের। তোমার এখানে হচ্ছে তুমি যদি 24 মার্ক পাও তাহলে পাস। তাহলে দেখা যাচ্ছে টোটাল কত মার্ক পেতে হচ্ছে, এই রাইট হ্যান্ড এবং ইনকোর্স সহ তোমাকে 30 মার্কস পেতে হবে পাস করার জন্য। ওকে, তোমার এক্সাম হবে 3 ঘন্টা, 3 আওয়ার। ওকে, যদি এসব কিছু ভুল যায় সেক্ষেত্রে আমি সরি, বাট আমি যতটুকু রিসার্চ এবং আমার বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছি, কখনো যদি মনে হয় যে এগুলো ভাই কারেকশন বা এগুলো চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা আমার জানাতে পারো। তাহলে টোটাল মার্কস আমাদের 30 প্রয়োজন, ঠিক আছে? তাহলে কত মার্ক? ইনকোর্সে 6 মার্ক এবং হচ্ছে লিখিততে 24 মার্ক। এখানে একটা মজার ব্যাপার রয়েছে। মজার ব্যাপারটা হচ্ছে, ইনকোর্সে কেউ 15-র মধ্যে যদি 10 পায়, তাকে পাস করার জন্য আর মাত্র কত লাগবে? 30 হতে 20, ঠিক আছে? মানে তুমি ইনকোর্সে যত পাবা, ঠিক ইনকোর্সে যত পাবা, তা সেটা থেকে হচ্ছে এই মোট 30 মার্ক থেকে বিয়োগ করে যে মার্কটা প্রয়োজন সেটা লিখিততে পেতে হবে। তো সাধারণত সবাইকে 8 বা 10-এর মধ্যে মার্ক দিয়ে থাকে, ঠিক আছে? সর্বনিম্ন 6 দেয়। তো আমরা এখানে ইনকোর্স মার্ক ধরলাম আমাদের 8, ঠিক আছে? এবং আমরা লিখিততে তাহলে কত লাগবে আমাদের? 30-এর মধ্যে পাস করতে, আমি পাস করার ব্যাপারটা বলছি। 30-এর মধ্যে তাহলে লাগবে হচ্ছে আমাদের 22 মার্ক, ঠিক আছে? তাহলে আমরা প্রথমেই দেখলাম যে আমাদের কোশ্চেন প্যাটার্নটা কেমন, যে ইনকোর্সে মার্ক তোমার 6 মার্ক পেতে হবে পাশে, আর 60-এর মধ্যে 24 পেতে হবে লিখিত থেকে, এবং 3 ঘন্টার মধ্যে পরীক্ষা। এখন দেখি পরবর্তী টপিক আমাদের আলোচনা। আই হোপ আমি সুন্দরভাবে আগাচ্ছি। ক্যালকুলাস 1 তোমরা যখন 83 সিরিজের বই বের করবা, 24টা চ্যাপ্টার রয়েছে। অন্য প্রকাশনের বই বের করলেও এই 24টা চ্যাপ্টারের সমন্বয়ে তোমার 24টা চ্যাপ্টারের সমন্বয়ে তোমার ইয়ে দেওয়া আছে, মানে যেটা হচ্ছে যে চ্যাপ্টার দেওয়া আছে, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা এখন দেখব আমাদের প্রথম টার্গেট এই 30 মার্ক তোলা, যেখান থেকে 8 মার্ক ইনকোর্স, তার মানে আমাদের লিখিত থেকে আমরা লিখিত দিকে আগাবো। লিখিত থেকে আমাদের লাগবে কত? 30, তো
30 থেকে 8 বাদলে 22, লিখিত থেকে আমাদের 22 মার্ক কভার করার আমরা চেষ্টা করি ইনশাল্লাহ, খুব সহজেই হয়ে যাবে। দেখো কোনো টেনশন নাই। তো ভাইয়া বলতে পারো ভাইয়া 30 মার্ক কীভাবে লাগতেছে? তোমাদের পাশের সিস্টেমটা হচ্ছে, পাস মার্কের সিস্টেমটা হচ্ছে তোমার টোটাল যতর মধ্যে পরীক্ষা হবে তার মধ্যে 40% মার্ক পেতে হবে। তো তোমার এই 60-এর মধ্যে 40% মার্কস হচ্ছে 24, এবং ইনকোর্সের 15-এর মধ্যে 40% মার্ক হচ্ছে কত 6, ঠিক আছে। এই হচ্ছে টোটাল হচ্ছে 75-এর মধ্যে পরীক্ষা 30 মার্ক পেতে হবে, এবং এই ইনকোর্স এবং রাইটিং মিলে তোমার 30 পেলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা ইনকোর্সের 8 ধরে এখন আগানোর চেষ্টা করি। তো এতক্ষণ পর্যন্ত যারা দেখলা একটু হলেও কনফিডেন্স পাইছো যে ভাই আলহামদুলিল্লাহ যে টোটাল 30 পালে পাস, এদিকে আমার হচ্ছে অলরেডি 4 মার্ক হচ্ছে 6 মার্ক আমার ইনকোর্স থেকে তুমি ধরে রাখতে পারো, ঠিক আছে। আর বাকি যে আমাদের কত 6 তো দিবে না, দেবে 8-10 করে দিবেই, 6 মার্ক ধরে রাখো, তাহলে আমার বাকি যে 24 মার্ক সেটা এখন আমরা আমাদের বই থেকে সর্বনিম্ন কয়টা চ্যাপ্টার পরে পেতে পারি সেটা দেখার চেষ্টা করি। তো আমাদের প্রথমে টার্গেটেড থাকবে 24টা চ্যাপ্টার দেখে অনেকেই জ্ঞান ট্যান হারাতে পারো, টেনশনাল ফিল হতে পারে, সুইসাইড করার চিন্তা ভাবনা আসতে পারে যে 24টা চ্যাপ্টার কেমনে শেষ করবা। তো তোমাদের সিলেক্টেড চ্যাপ্টার করে দেয়, যে চ্যাপ্টারগুলো করলে 100% কমন থাকবে এবং সেগুলো আমরা প্রুফ দেওয়ার ট্রাই করবো কীভাবে করবো। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 15, চ্যাপ্টার 16, চ্যাপ্টার 19, চ্যাপ্টার 21-22। তো তুমি যার কাছে পড়ো না কেন, তুমি আমার ফ্রি স্টুডেন্ট হয়ে থাকো পেইড, সকলের পড়ানোর নির্দিষ্ট একটা ওয়াই থাকে। আর আমার পড়ানোর ওয়াইটা হচ্ছে যে হজবরল একবার সব চ্যাপ্টার না পড়িয়ে সর্বনিম্ন যে চ্যাপ্টারগুলো পড়লে তুমি 100 মার্ক কোন পাবা সেটা হচ্ছে 1 থেকে 7, 16, 15, 19 এবং হচ্ছে 21 এবং 22, ঠিক আছে। 11 চ্যাপ্টার পড়লে আমাদের 100 মার্ক ইনশাল্লাহ কোন থাকবে, 100% মার্ক। এবং এখানে একটা ব্যাপার রয়েছে, প্লাস কিছু ইম্পর্টেন্ট থিওরি দেওয়া থাকে, সেই থিওরিগুলো শেষ করতে হবে। এখন সর্বনিম্ন আমরা কত পেলে পাস করবো সেটা দেখার চেষ্টা করি, ঠিক আছে। মানে এই চ্যাপ্টারগুলো আমাদের থাকলো টার্গেটেড। এখন পাস করার জন্য আমরা 1 থেকে 7কে টার্গেট নিলাম। দেখি 1 থেকে 7-এর ভিতরে আমরা যদি কমপ্লিট করি, 1 থেকে 7 চ্যাপ্টার যদি কমপ্লিট করি তাহলে কত মার্কের আমরা অ্যান্সার করতে পারবো। আমাদের রাইটিংয়ের দরকার কত, অলরেডি ইনক্লুসে আমরা 8 ধরে রাখতে পারি, রাইটিংয়ের দরকার এখন আমাদের 22। দেখা যাক 1 থেকে 7-এর মধ্যে বা চ্যাপ্টার করলে কত মার্ক আমাদের কমন থাকে। আমার হজবরল হয়ে যাচ্ছে নাকি, তোমাদের সহজভাবে আমি দেখানোর চেষ্টা। এই দেখো মেজর 2022, ঠিক আছে। তো দেখো এখানে যে কোনো 10টা ক বিভাগে যে কোনো 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো প্রথম কথা বলি, তোমরা যারা এই ক বিভাগের 10টা প্রশ্ন কোথা থেকে পড়লে 10টা অ্যান্সার করতে পারবা, সেটার জন্য তোমরা চাইলে আমাদের পেইড বেসে যে সাজেশন দেওয়া আছে সেই সাজেশন ফলো করতে পারো। আর যাদের আমার পেইড বেসের না তারা আমাদের সাজেশনগুলো পারচেস করে সেগুলো কভার করতে পারো, 10 মার্ক ইনশাল্লাহ কমন থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে ক বিভাগে ধরি, আমাদের টোটাল এখন দরকার কত 22 মার্ক, ঠিক আছে, পাস করার জন্য। ক বিভাগে ধরলাম, তোমার ক বিভাগে মাস্ট বি 8 মার্ক ধরবা, পেতেই হবে, ঠিক আছে, 10-এর মধ্যে। আচ্ছা, তাহলে এদিকে 8 হয়ে গেল অলরেডি। এখন দেখো আমরা খ বিভাগ না দেখে গতে যাই, কেননা খ বিভাগে 3 মার্ক প্রতি বিষয় প্রতি প্রশ্ন, কিন্তু আমাদের গ বিভাগ দেখো এখানে 60 মার্কের প্রশ্ন, ঠিক আছে, 3 ঘন্টা পরীক্ষা হবে। গ বিভাগ দেখো, গ বিভাগে দেখো আমাদের প্রতি প্রশ্নের মার্ক 7। আমাদের টার্গেট কয়টা, আমাদের টার্গেট হচ্ছে 1 থেকে 7 চ্যাপ্টার পরে আমরা পাস করতে পারি কিনা। দেখো চ্যাপ্টার 2C থেকে একটা আছে 1 থেকে 7-এর মধ্যে, চ্যাপ্টার 5 থেকে আছে, চ্যাপ্টার 4B থেকে আছে, চ্যাপ্টার 7 থেকে। তুমি যদি 1, 2, 3, 4 চ্যাপ্টার 7 পর্যন্ত করো তাহলে দেখো 4টা কিন্তু গ বিভাগে কমন পাচ্ছ। 4 মানে কত, 4 × 7 = 28 মার্ক, ঠিক আছে, 4 × 7 = 28 মার্ক। তাহলে তুমি গ বিভাগে পাচ্ছ 28 মার্ক শুধু 1 থেকে 7 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত পড়ে। এরপর দেখো আমাদের খ বিভাগ রয়েছে 1 থেকে 7, শুধু আমরা 1 থেকে 7 পড়তেছি কিন্তু মাত্র 7টা চ্যাপ্টার, 24টা চ্যাপ্টারের মধ্যে। খ বিভাগে দেখো চ্যাপ্টার 1B থেকে একটা আছে, 2A থেকে একটা, 2টা, 3টা চ্যাপ্টার। 1 থেকে 7-এর মধ্যে 3টা কমন রয়েছে, তাহলে এখানে 3 × 3 = 9। খ বিভাগে আমরা 9টা পেলাম। কতগুলো মার্ক পেলাম টোটাল, তাহলে 8 × 8 = 16, 36, 36 আর 9 হচ্ছে 45 মার্ক। দেখো আমরা 45 মার্ক পেলাম লিখিততে 60-এর ভিতরে, শুধুমাত্র 1 থেকে 7 ভালোভাবে কমপ্লিট করে। যেটা হচ্ছে আমি একটু ক্যালকুলেটারে দেখি যে 45 মার্ক আসলে 60-এর মধ্যে কত পার্সেন্ট মার্ক। দেখি তোমাদের মনে হয় 1 থেকে 7 পরে A+ হয়ে যেতে পারে। 60 গুণন 80%, 48, ঠিক আছে।
48 পেতে হবে তোমাদের A+ পাওয়ার জন্য, ঠিক আছে? 60-এর ভিতরে কত পেতে হবে তোমাদের? 60-এর ভিতরে 48 পেতে হবে A+ পাওয়ার জন্য। কিন্তু তুমি অলরেডি কত পেয়েছো? 45 পেয়েছো, ঠিক আছে? তুমি কিন্তু অলরেডি 45 পেয়েছো মাত্র 1 থেকে 60টা চ্যাপ্টার করে। তার মানে কি খুবই ভালো একটা রেজাল্ট হবে কিন্তু তোমার A+ হচ্ছে তোমার CGPA 3 রাখতে লাগে মাত্র B লাগে, ঠিক আছে? B লাগে। সেখানে তুমি 45 মার্কস পাচ্ছ 60-এর ভিতরে শুধু 1 থেকে 7 চ্যাপ্টার কমপ্লিট। আমরা আরও দেখবো। তাহলে তোমার পাশের জন্য কত চ্যাপ্টার লাগতেছে দেখো 22 মার্ক কভার করতে। তুমি যদি দেখা যাচ্ছে যে আচ্ছা আমরা 1 থেকে 7-এর টার্গেট রাখবো। তুমি যদি দেখা যাচ্ছে তুমি পাস যদি খালি করতে চাও, সেক্ষেত্রে আমার সবচেয়ে ভালো হবে কি যে 1 থেকে 5 ভালোভাবে শেষ করা, প্লাস যে ইম্পর্ট্যান্ট থিওরিগুলো থাকবে, ঠিক আছে? এই ইম্পর্ট্যান্ট থিওরিগুলো পড়লে তুমি খুব সহজে পাস করতে পারবা। তো তুমি একটা কাজ করতে পারো যে চ্যাপ্টার পাসের জন্য শুধু দেখাও 1C 7 19, কারণ 19 থেকে প্রশ্ন থাকেই, শুধু পাসের জন্য আমি দেখে দিচ্ছি 19 এবং প্লাস যদি থিওরি পড়ো কিছু, তাহলে তোমাদের অলরেডি পাস। এটা খুবই সহজভাবে দিলাম। কিন্তু তোমরা কী করবা, অবশ্যই 1 থেকে 7-এর আগে চ্যাপ্টার কমপ্লিট করবা। খুবই সহজ চ্যাপ্টার এগুলো করে, প্লাস যে থিওরিগুলো আছে, ঠিক আছে? থিওরি যে 5 থেকে 6টা দেওয়া থাকবে, দেখো এখানে একটা ব্যাপার আছে, সেগুলো থেকে তোমরা 2টা 20 মার্ক কম পাবা। দেখো 1 থেকে 7 পড়লা, ঠিক আছে? দেখো কমপ্লিট। এখন থিওরি যে আমাদের 5 থেকে 6টা দেওয়া থাকে, ওগুলো থেকে দেখো কয়টা কমন থাকে। এই যে একটা থিওরি, এই যে একটা থিওরি, এটা 16 থেকে থিওরি। দেখো তাহলে তুমি থিওরি কিন্তু আরও একটা এক্সট্রা কমন পাচ্ছ, তার মানে এখানে আরও 7 মার্ক। তাহলে তোমার এখানে দাঁড়াচ্ছে কত? 45-এর সাথে যদি আরও 7 মার্ক যুক্ত করো, তাহলে আসতেছে 5 7 12 52 মার্ক। শুধুমাত্র তোমার আসতেছে 1 থেকে 7 চ্যাপ্টার পড়ে এবং প্লাস কয়েকটা থিওরি পড়ে 52 মার্ক কাভার হচ্ছে। এর সঙ্গে তুমি যদি ইনকোর্স মার্ক যদি তুমি 8 যোগ করো, তাহলে 52 আর 8 60 মার্ক আসতেছে। তাহলে তোমার কত? 75 মার্কের মধ্যে 75 ভাগ হচ্ছে তোমার 80%। সরি, 75 গুণন 80%। দেখো তোমাদের আমি কি দেখাতে চাইলাম, শুধু 5 মার্ক দেখাতে চাইলাম। দেখাতে গিয়ে দেখা গেল যে তোমরা 1 থেকে 7 পর্যন্ত পড়েই তোমরা কি পাচ্ছ? A+ মার্ক কমন পাচ্ছ, প্লাস কয়েকটা 3 পড়ে। তো দেখো কিন্তু পড়াশোনা কিন্তু খুব সহজ হয়ে গেল, রাইট? আই হোপ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এ ব্যাপারে। তখন যারা পাস করতে চায়, শুধু ভাইয়া তারা পাস করতে চায়, তারা এই ক বিভাগ পড়বে, পাশাপাশি সিলেক্টেড চ্যাপ্টার আমি বলে দিই। যারা শুধু পাস কোনোভাবে, তারা সিলেক্টেড চ্যাপ্টারগুলো পড়বে। আর সিলেক্টেড চ্যাপ্টার বলতে ক বিভাগ পড়বে, এবং তোমরা 1 শেষ করবা, 2 শেষ করবা, 4 শেষ করবা, 7 শেষ করবা। এই 4টা চ্যাপ্টার পড়লেও তোমাদের পাস হয়ে যাবে, ঠিক আছে? প্লাস কেউ যদি পারো 19 পড়বা। এই 1 2 3 4 5টা চ্যাপ্টার পড়লেও তোমাদের শেষ হবে চ্যাপ্টার 3 থেকে, ঠিক আছে? আমি এগুলো দেখাই দেবো। তার আগে আরেকটা আমরা অ্যানালাইসিস করি, আরেকটা সাল অ্যানালাইসিস করি। ভালো লাগতেছে তো, তাই না? যে মাত্র 7টা চ্যাপ্টার পরে সব কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে আরেকটা চ্যাপ্টার রয়েছে, আরেকটা নন মেজর, এটা মেজর দেখি, মেজর একটা অ্যানালাইসিস করি। তো এর জন্য বুঝছো বেশি চ্যাপ্টার পড়তে হয় না, যে চ্যাপ্টারগুলো পড়বা বেশি ভালো করে পড়বা। দেখো এখন মেজর দেখো, আবার 10টার মধ্যে আমরা 8 মার্ক নিব। ক্ষয় ভাগ দেখি 1 থেকে 7 কয়টা আছে? 3B 1 2 2B 5 1A। দেখো 1 থেকে 7 চ্যাপ্টারের মধ্যে 1টা 2টা 3টা 4টা অলরেডি কমন, 5টা লিখতে হবে কিন্তু 100 মানে 100 মার্ক পেতে গেলে 5টা লিখতে হয়। তো তুমি 4টা পাচ্ছ কিন্তু 1 2 3 4, ঠিক আছে? আর জিপিএ 4 পেতে গেলে তোমার 80% মার্ক তুললেই হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে 4টা কমন পাচ্ছ 1 থেকে 7-এর মধ্যে। এরপরে তাহলে এখানে কত মার্ক পালা? 1 2 3 4, 3 4 12 মার্ক। তাহলে 8 + 12 অলরেডি 20 হয়ে গেল, ঠিক আছে? তোমার কিন্তু 5 মার্ক প্রায় কাছাকাছি চলে আসছো। তোমাদের গ বিভাগে ফোকাস দিতে হবে, কেননা গ বিভাগে আমাদের মূল মার্ক। দেখো এখানে দেখো চ্যাপ্টার 2B এবং 2C মিলে একটা প্রশ্ন হয়েছে, তার মানে চ্যাপ্টার 1 থেকে 7-এর মধ্যে একটা প্রশ্ন আছে। লিপিজের উপাদ্য প্রমাণ করো, চ্যাপ্টার 4B 1 থেকে 7-এর মধ্যে আছে, ঠিক আছে? প্রমাণ বর্ণনা সব প্রমাণ এবং এটা দেওয়া আছে। তাহলে এখানে 7 মার্কের 2টা 1 থেকে 7-এর মধ্যে। এই এখানে একটা চ্যাপ্টার 6 থেকে, চ্যাপ্টার 7 থেকে। তো দেখো তাহলে এখানে আমরা কি পেলাম? 1টা 2টা 3টা 4টা, এখানে আমরা 4টা গ বিভাগে 4টা মার্ক কমন পাচ্ছি। তাহলে এখানে গ বিভাগে আগে ছিল 20 প্লাস হচ্ছে 4 7 28, 20 20 40 48 মার্ক অলরেডি কমন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং এই যে দেখো একটা থিওরি, এই যে থিওরি 5-6টার মধ্যে দেবো, তার মধ্যে থেকে একটা থাকবে। এই থিওরির মধ্যে আবার 7 মার্ক।
যার মাধ্যমে 5টা হয়ে যায়, তাহলে 48 আর 7 মোটামুটি 8 7 হচ্ছে 55 মার্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্লাস ইনকোর্স সহ তোমার আবারও প্লাস চলে আসবে, যেটা হচ্ছে সিজিপিএ 4 পেতে প্রয়োজন হয়। তো রেজাল্ট সহ ভালো করা খুবই সহজ। তো তোমাদের তাহলে কি দাঁড়ালো, যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখতেছো হয়তো কনফিডেন্স পেয়ে গেছো যে ভাইয়া এত সহজ এত এইভাবে পড়লে তো হয়ে যাবে, এত প্যারা নিচ্ছি কেন। তাহলে তোমাদের ফার্স্ট টার্গেট দেখো, প্রথম টার্গেট পাস করতে গিয়ে তোমাদের প্লাস হয়ে যাচ্ছে। তো দেখো প্রথম টার্গেট ক বিভাগে 8 মার্ক, এরপর খ বিভাগে তো মার্ক নেবে, তারপর গ বিভাগ টার্গেট থাকবে, গ বিভাগ মেইন টার্গেট 1 থেকে 7 চ্যাপ্টার ভালোভাবে পড়বা, ঠিক আছে। যাদের 1 থেকে 7 চ্যাপ্টার পড়তে সমস্যা তারা পড়বা কোনগুলা, 1 পড়বা, 2 পড়বা, 4 পড়বা, ঠিক আছে, 4 পড়বা, এরপরে পড়বা ধরো যে 19 পড়বা, ঠিক আছে, 7 পড়বা। এই কটা চ্যাপ্টার পড়লেও তোমাদের পাস থাকবে, প্লাস থিওরি পড়বা, ঠিক আছে। কিন্তু আমি এত কম পড়াতে পক্ষপাতিত্ব না, তোমরা 1 থেকে 7 পড়বা, 1 থেকে 7টা চ্যাপ্টার ভালো করে পড়বা। এরপরে 19 পড়বে, 16 পড়বে, প্লাস ইম্পর্টেন্ট থিওরি, তোমাকে কেউ আটকাতে পারবে না। তবে চ্যাপ্টারগুলো ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। এগুলো পড়লে একদমই 100% মার্ক পাবা, কিন্তু আমাদের 80% মার্ক পেলেই এ প্লাস। খ বিভাগেও স্যাম চ্যাপ্টারগুলোও পড়বা, ঠিক আছে। তাহলে আমি এতটুকু বোঝাতে পেরেছি যে তোমরা কিভাবে সহজে পাস করতে পারবে, কতটুকু চ্যাপ্টার কম পড়ে এবং কতটুকু চ্যাপ্টার পড়লে তোমরা এ প্লাস মার্ক পাবে। তাহলে এখন তার কোনো সমস্যা নাই নাকি, যে ক্যালকুলাস 1 যারা মেজর প্রিপারেশন নেবে, যে কোনো ভয় নাই যে কীভাবে পড়বা। প্রথমে ক বিভাগে 8 মার্ক, তারপর তুমি শেষ করো ধীরে ধীরে 1 2 3 এবার ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো 4, ঠিক আছে। এই 4 পর্যন্ত আসে একটা ব্রেক দাও, দিয়ে 7-এ চলে যাও, 7 পড়ো এবং ফাইনাল ডেস্টিনেশন তোমাদের, ঠিক আছে, ফাইনাল ডেস্টিনেশন 7 পড়ো, 16 পড়ো, 19 পড়ো, প্লাস থিওরি পড়ো, ঠিক আছে, প্লাস থিওরিগুলো শেষ করো। এগুলো শেষ করে থিওরি শেষ করার পরে ইম্পর্টেন্ট থিওরি যাবে, এরপর আবার 5 6 পড়বা, ঠিক আছে। এই 5 6 শেষ করার পরে আবার তোমরা পড়বা 21 22। এইভাবে যদি তোমরা প্রিপারেশন নাও, ক্যালকুলাস 1-এ তোমাদের পাস হয়ে গেছে এখানেই। এই যে 1 থেকে 1 2 3 4 7 প্লাস থিওরি, তার মানে 5টা 1 2 3 4 7 1 2 3 4 7 প্লাস 5 6টা থিওরি, এখানেই তোমার পাস মার্ক চলে আসছে ক বিভাগের 8 মার্ক সহ। তাহলে আমরা ফাইনালি কী দাঁড়ালো যে আমরা মাত্র 5টা চ্যাপ্টার পড়লেও পাস করতে পারবো, ঠিক আছে, প্লাস থিওরি যদি পড়ি। থিওরি কোনগুলো গুরুত্বপূর্ণ দেখাই দেওয়া আছে, থিওরি পড়লে তোমাদের পাস মার্ক সহ ভালো মার্ক আসবে, ক বিভাগে যদি 8 মার্ক কভার করো, ঠিক আছে। তাহলে যারা ডেস্টিনেশন শুধু পাস 1 2 3 4 7 প্লাস থিওরি, এরপরে 19 করবা, এরপরে 16 করবা, তারপরে করবা 5 6, তারপর 21 22, ঠিক আছে। তো আমরা দেখি, আমরা যে পাশের জন্য যেগুলো দিলাম, দেখি একটা মেজরের প্রশ্ন বের করি, দেখি শুধু পাস করতে পারবো কিনা। 1 2 3 4 7 করে দেখো, এখানে দেখো খ বিভাগ 1A 3B 4B 2C, এখানে অলরেডি 4টা কমন, দেখো 1 2 3 4-এর মধ্যে আমাদের 4টা কমন হয়ে গেছে। আর ক বিভাগে 8 মার্ক, আর এখানে 4 মার্ক, শুধু 5টা দেখতেছি। তোরা এখানে 4টা ধরলাম না, খ বিভাগে 3টাই ধরলাম, 1 থেকে 4 বা 1 থেকে 4 এবং 7-এর মধ্যে ধরো 3টাই আছে, ঠিক আছে। তাহলে ধরো 3 থেকে 9 প্লাস গ বিভাগে আসো, 1C-তে একটা, 7-এ একটা, 4B থেকে একটা, 3A থেকে একটা। দেখো 1 2 3 4, আমাদের যে 1 থেকে 4 এবং 7-এর মধ্যে এখানে আমরা কটা পাচ্ছি, 4টা পাচ্ছি, সরি 1 2 3 4 7, মানে 5টা চ্যাপ্টার মধ্যে এখানে 4টা, 4 7 28, দেখো 28 মার্ক কিন্তু হয়ে যাচ্ছে। তোমরা যারা ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে তো বুঝতে পারবা না। এবং দেখো আমাদের যে কমন যে থিওরিগুলো দেবো তার থেকে একটা থাকবে, এই যে একটা 7 আবার 7, তাহলে 28 প্লাস 7, দেখো আবার বহু মার্ক থাকতেছে কিন্তু। তার মানে আমাদের ফাইনাল ডেস্টিনেশনটা কেমন হবে, আবারও রিপিট করতেছি ভাই, তোমাদের জন্য আমি অনেক হার্ডওয়ার্ক করতেছি। দেখো তোমাদের ফুল মার্ক একদম সুন্দরভাবে গোছাই দিই, ফুল মার্ক হচ্ছে ইন কোর্স 15, রাইটেন 60, ইন কোর্সে পাস মার্ক 6, এখানে হচ্ছে পাস মার্ক হচ্ছে 24, ঠিক আছে, টোটাল 30 পেলে পাস। পাসের জন্য তুমি যে চ্যাপ্টারগুলো পড়বা 1 2 3 4, ঠিক আছে, 7 প্লাস ইম্পর্টেন্ট থিওরি, এই 5টা চ্যাপ্টার এবং থিওরি ভালোভাবে পড়তে হবে কিন্তু,
সালের প্রশ্নগুলো সাজেশনে দেওয়া আছে, খুব ভালোভাবে করতে হবে। প্লাস থিওরি পড়লে তোমার পাস প্লাস মার্ক, অনেক মার্ক কমন থাকবে, ঠিক আছে? আগে এটা তুমি কনফার্ম করবা। এরপর পড়বা 19, এরপর পড়বা 16, এরপর 21, 22। ওকে ফাইন। তো আমাদের এই যে এতক্ষণকার অ্যানালাইসিস, এতক্ষণ পর্যন্ত আশা করি তুমি কনফিডেন্স পেয়েছো যে কীভাবে পড়বে, ঠিক আছে? আর একটু তোমরা কষ্ট করে হোম টিউটর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুবান্ধব শেয়ার করবে, কারণ তোমাদের জন্য এই হার্ডওয়ার্কটা করতেছি। আমার প্রায় 1 ঘন্টা সময় চলে গেল তোমাদের পিছে। বেনিফিটটা পাবো যে তোমরা ক্লাসে ভর্তি হবা আমাদের 0176735130 এই নাম্বার হোয়াটসঅ্যাপে নাও দিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তাহলে আরেকবার এটা আমরা ভালোভাবে তোমরা দেখে আবার যদি সমস্যা হয় বোঝার ট্রাই করবা, ঠিক আছে? তো মেইন কথা, তোমরা চাইলে আমার সাজেশনটা নিয়ে একদমই ফুল প্যাকেজ কমপ্লিট করতে পারো। ফাইন, আসসালামু আলাইকুম। আবার এমনও কিন্তু হতে পারে তোমরা আরও স্কিপ করছে, যেমন চ্যাপ্টার 3 স্কিপ করেও পাস করতে পারো, এত কম করা যাবে না, 5 হাজার প্লাস 3 করবে। তো ক্যালকুলাস 1 আর কোনো সমস্যা থাকবে না আশা করি। পরীক্ষার আগে 5 মার্ক ইনশাল্লাহ সবার উঠে যাবে, রাইট? ধন্যবাদ, আসসালামু আলাইকুম।